কেমনে ভুলে গেলি রে বাজার, কেমনে ভুলে গেলি আমার তো আর কোনো সন্তান নাই। কেমনে তুই তোর গরিব বাবারে ভুলে গেলি, যেই বাবা রিক্সায় করে করে তোর স্কুলে নিয়ে যাইতো, পড়াইতো কষ্ট করে করে, একবেলা না খাইয়া একবেলা খাইয়া একবেলা না খাইয়া তোরে লেখাপড়া করাইলাম, পরীক্ষার ফি দিলাম, খাতা কলম কিনে দিলাম। কখনো কখনো আমরা স্বামী স্ত্রী রাতের বেলা না খাইয়া ঘুমাইছি। কেমনে মারে ভুলে গেলি, বাবারে ভুলে গেলি। এইভাবে মা ঈদের দিন রাতের বেলা রাস্তার পানে চায়া চায়া কয়, বাজান একটু ঈদ আগামীকালে মারে একটু দেখতে আয়। আগামীকালকে ঈদ, ওই যে দেখ না গ্রামের কত যুবক গ্রামে আসতেছে, কত যুবক শহর থেকে গ্রামে আসতেছে, বাবা আয় একটু আয় মারে দেখে যা। কিন্তু ঈদের রাতও আসে না। এক পর্যায়ে মা স্বামীর জড়ায় দিরা কাঁদতে আর কয়, স্বামী গো একটু যাও না। সন্তান মারে বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী গো 10 মাস 10 দিন তো আমি পেটে নিয়েছি, আমি জানি গো স্বামী এই সন্তানের দরদ আমি মা সারা দুনিয়াতে আর কেউ বুঝবে না গো। স্বামী একটু যাও, নিজের চোখে যাই একটু দেখে আসো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেয়া কওল আল্লাহু আকবার। বাবা রিকশাওয়ালা বাবা শহরের ঠিকানা নিয়ে গেটে যায় হাজির। দারোয়ান আটকায় দিয়েছে, কয় বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আগে বসের পারমিশন নিয়ে আসি। যা কয় বস, গ্রাম থেকে মনে হয় কোন একজন গরিব মানুষ আপনার কাছে সাহায্যের জন্য মনে হয় আইছে, আমি দেখা করতে দিব, কেমনে পারমিশন লাগবে, আপনি কোন অনুমতি দেন যদি তাহলে দিব। ছেলে কয় রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি কে। সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখি গেটের পাশে দাঁড়ায় আছে তার বাবা। কিন্তু গুনাহ করে করে তার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। বাবারে দেখার পরেও সন্তানের দিল নরম হলো না। রিকশাওয়ালা বাবা এই বাবারে দেখেও তার দিলটা নরম হলো না, পরিচয় দিতে চাইল না ইনি আমার বাবা। দারোয়ানকেও কইতে চাইল না, বরং দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কইনে যাই কইবি আমি খুব বিজি আছি, দেখা করা সম্ভব না, এই 500 টাকা দিয়া বিদায় করে দিবি, আর বলবি অন্য কোনোদিন আসলে তারে আরো বেশি দিব। দারোয়ান তো মনে করেছে ভিক্ষুক। দারোয়ান আইসা কয় চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করার টাইম নেই, এই যে আপনারে 500 টাকা দিছে, এবার চলে যেতে বলছে, অন্যবার আসলে আরো বাড়ায় দিবে। সাথে সাথে বাপে কই বাজান আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না সোয়াল করতে আসি নাই, আমি আইছি আমার সন্তানের চেহারাটা এক নজরে দেখবো। তখনই দারোয়ান চিৎকার দিয়া কয় চাচা আপনি কইলেন কি আমার স্যার আপনার সন্তান,
বলে হ বাজান আমার ছেলে, মনে হয় আমার ছেলে জানে না, মনে হয় আমার ছেলে বুঝতে পারে না আমি যে বাবা, মনে করছে কোন ভিক্ষুক যে আমি তার বাবা। দারোয়ান কই চাচা লাভ নাই, ক্যামেরা দেখছে আপনারে, আপনারে চিনছে, কিন্তু লাভ নাই গো চাচা, আপনার ছেলে আর আপনার রইছে না। এই কথা বলতেই বাবা আল্লাহ আল্লাহ কয়ে মাথায় হাত দিয়া মাটিতে পড়ে গেল। মালিককে ডাক দিয়া কয় মালিক আমি বদদুয়া দেই না, আলেমদের মুখে শুনছি বদদুয়া দিলে কবুল হয়ে যায়, আমার তো আর কোনো সন্তান নাই গো মালিক, একটা মাত্র সন্তান তুমি দিছো, বদদুয়া দিলে বিপদ আইব, আমি বাবা সইতে পারবো না, বরং তোমার কাছে দোয়া করি আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দাও, হেদায়েত দাও। এই কথা কয়ে চোখের পানিটা মুইসা টাকাটা ফেরত দিয়া বাবা চোখের পানিটা মুইসা মুইসা গ্রামের দিকে রওনা দিয়ে দিছে। এইদিকে বিবি স্বামীর অপেক্ষায় দাঁড়ায় আছে, কখন জানি স্বামী আসবে। সন্তানের খবর লইয়া স্বামীকে দেখে দৌড় দিয়ে যে বুকের সাথে বুক মিলে কাঁদতে আছে আর কইতেছে স্বামী গো কও না আমার সন্তানরে কেমন দেখে আইছো, ওর স্বামী একটু কও না মানিক রে কেমন দেখে আইছো, একটু কও না। বাবা কথা বলতে পারে না, ঠোঁটগুলা কাঁপতেছে আর কাঁদতেছে, কও না কও না কও না, কই কি কইমু গো স্ত্রী বিবি কি কইমু, তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। এই কথা কইতেই মা ও চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল, আল্লাহ বদদুয়া দেই না, আল্লাহ তুমি বুঝে না আমার সন্তানরে বুঝ দিও। এই যে বাপ মা বদদুয়া দিছে না, বরং দোয়া করছে সহি বুঝ আর হেদায়েতের দোয়া, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে রমজান মাস, কেমনে দোয়াটা কবুল হয়েছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে? হাত উঠে আল্লাহরে দেখো, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেমনে কবুল হলো? এ যুবক, রমজান মাস জুম্মার দিন, রমজান মাসে এমনি তো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জুম্মার দিন জুম্মা সহজে মিস দেয় না। জুম্মার নামাজে যুবক যে হাজির, গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলো, তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি, এখনো তিনি দুনিয়াতে জীবিত আছেন। আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়ান, খুতবা দিতেছেন, বয়ান করেন। বয়ানের ভিতরে এই দিনে বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। এমন ভাবে আল্লাহর ওলি কথাগুলা বলতেছে, প্রতিটা কথাই যেন ওই যুবকের দিলের মধ্যে যে তীরের মতো লাগতেছে। আল্লাহ ওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর। আল্লাহর ওলি যখন চোখের পানি ফেলে ফেলে বলতেছে, যুবক, মারে বাবারে কষ্ট দিয়ে দুনিয়াতে কোনোদিন সফল হতে পারবা না, কোনোদিন তুমি আল্লাহরে খুশি করতে পারবা না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। বদদুয়া দিতে দেরি, কবুল হতে দেরি নেই। কথাগুলা বলতেছেন আর আমার নবীর হাদিস শুনাইতেছেন। যুবকের কলিজার ভিতরে যেন তুফান শুরু হয়ে গেল। সেজদায় গিয়ে যুবক কাঁদতে শুরু করলো, চোখের পানি ধরে শুধু কান্না, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি গো মালিক, আমি যাই আমার আম্মা আব্বার কাছে মাপ চাইমু। ও মালিক, আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি।
আল্লাহ আমার মাপ দেওয়ার সুযোগ দিবাইনি। এ যুবক মনে রাখো, মা বাবারে কষ্ট দিয়া আজ সন্তান যদি মাপ চাইতে চায়, মা বাবা কিন্তু সহজে মাফ করে দেয়। এই যুবক একদিন এক যুবক আমার বয়ান শুনে বলতেছে, হুজুর আমি প্রতিদিন আমার আম্মারে মারতাম, প্রতিদিন আমি আমার আম্মার গায়ে হাত উঠাইতাম। একদিন ঘরে বাড়িতে যাওয়ার পথে আপনার ওয়াজ শুনছি, শুনে আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি। 11-1টা বাজে বাড়িতে গেছি, যা দেখি মার দরজা লাগানো। ওই দিন মা মনে করেছে আমি আর আজকে মারবো না। মা অনেকটা শান্তি, হাইরে আজকে আমার ছেলে মনে হয় মায়ের কথা ভুইলা গেছে, মনে হয় ঘুমায় গেছে। মা ঘুমায় রইছে, মনে মনে অনেকটা শান্তি, আজকে মারবো না। যেই 1টা বাজে যায় দরজায় ডাক দিছি, মা দরজা খুলো, তখনই মার কলিজাটা চিপা দিয়ে বসে। মায়ের ডাক দেয়া কয়, বাজান রে আজকে আমারে মারিস না রে বাজান, গতকালকের মাইরে এখনো পিঠে ব্যথা করে, আজকে মারিস না, মারিস না, এখনো মাইরের দাগ আছে। আমি ডাক দিয়া কই, মা গো আমি মারতে আসি নাই, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি গো, মা দরজা খুলো। যেই মাত্র মা দরজা খুলছে, যুবক দৌড় দিয়ে আমার পা জড়ায় কান্না শুরু করে দিছে। মায়ের টান দিয়া বুকে উঠে চুমা খাওয়া শুরু করছে। এত নির্যাতন করলো, মুহূর্তের ভিতরে মা ভুলে গেল। এজন্য রে যুবক, ওই যুবক জুম্মার নামাজ পড়া সুজা বাসায় না গিয়া বাজারে গেল, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। মূলত ওই যুবককে হেদায়েত দিছে কে? মূল দোয়াটা করছে বাপ মায়, আর উসিলা বানাইছে আল্লাহ পাক। একজন আল্লাহর ওলি, একজন নবীর নায়েবে রাসূল, একজন আলেমের কথা, একজন আলেমের কথাকে আল্লাহ উসিলা বানাইছে। মূলত দোয়া ছিল বাপ মা। ঠিক কিনা জোরে কও। এইদিকে আমার বারা বন্ধুরা, যুবক বাজার সদাই কিনলো, বিভিন্ন রকমের ইফতার নিয়ে রওনা দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে যুবকের অনেক সময় গেল। কুমিল্লা শহরে যায় পৌঁছলো, তারাবির নামাজ শেষ। এত রাতে কই কেমনে যাবে গ্রামে? কোনো রিক্সা নাই, গাড়ি নাই। মানুষেরা কই, যুবক তুমি কিছুই পাবা না, রাত শহরে কাটাও, সকালে গ্রামে যাও। যুবক কই, না, আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাবো। মানুষেরা কই, যুবক এখন তারাবির নামাজ পড়ে সবাই খায়াতে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম, অতএব এখন কাউকে তুমি পাবা না। যুবক তো হাওমাও করে কান্দে আর এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে। একজন মানুষ ডাক দেয়া কয়, যুবক মনে হয় খুব বিপদ তোমার গ্রামে। তাহলে শোনো, আমি তোমার একটা পরামর্শ দিই। আমি একজন বুড়া রিক্সাওয়ালারে দেখছি, মাঝে মাঝে সে রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার কেউ নাই, আছে শুধু স্ত্রী, আর স্ত্রীটাও বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। ওই বুড়া মানুষটারে আমি দেখেছি, সে রাতের বেলাও রিক্সা টানে টাকার কারণে, তারে সারার কাউরে তুমি পাবা না। যুবক কই, কই গেলে পাবো? কয় কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও, ওই যে বড় একটা দোকান, যাইতে যাইতে দেখবে একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে দাঁড় করায়া বুড়া মানুষটা একা একা বৈশা বৈশা রাত কাটায় দেয়, প্যাসেঞ্জারের আশায় রাত কাটায় দেয়। ভাগ্যবালা হইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ তোমাকে নিয়ে যাবেন। যুবক কুস্তি কুস্তি ওই দিকে যাইতেছে, যায় দেখে কনকনে শীত, কুয়াশা ও ঝাপসা ঝাপসা, বেশি দেখা যায় না। একটা রিক্সা আছে, দারোয়ান রিক্সা আছে, আর বারান্দার মধ্যে একজন মানুষ বসে আছে, কিন্তু শীতের বাতাসে কাঁপতেছে। আরে চাচা কয়ে ডাক দিছে, যুবক জানে না এই চাচাই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা
সন্তানের কণ্ঠ কখনো ভুলে না, সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। এজন্য যেই মাত্র ডাক দিয়া কইছে অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। সন্তানের চেহারা না দেখে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। মাথাটা নিচের দিকে রাইখে, নিজের চেহারাটা না দেখায় মাথাটা নিচের দিকে রাইখে বলতেছে হ হ বাজান জাম। তখনই ছেলে কইতেছে ভাড়া কত দেওয়া লাগবে। যখনই ভাড়ার কথা কইছে তখনই আর বাবা ঠিক থাকতে পারলো না গো, মাথাটা নিচের দিকে রাইখে কাঁদতেছে ডুকরায়া ডুকরা। আর কইতেছে বাজান রে, জীবনে কতদিন তোমাকে বাবাই রিকশায় তুললাম নিলাম, কোনদিন তো ভাড়া চাইলাম না। আজকে বাবার রিকশায় তুমি উঠবা, ভাড়া দিতে চাও। দেখো তুই পুরো মানুষটার চিননি, মাফলারটা সরায় যেই মাত্র চেহারাটা দেখাইছে, যুবক আব্বা কইয়া ডাক দিয়া পা জড়ায় জড়া কান্না শুরু করছে। বাবার পা জড়ায় দুইরা যেই মাত্র কান্না শুরু করলো, বাবার টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খায় আর চোখের পানি মুছে। বাবাই ডাক দেখো বাজান, আল্লাহর দরবারে বদদোয়া না দিয়া দোয়া করছিলাম, তখনই মন বলছিল দোয়াটা কবুল হবে। চলো মার কাছে চলো। দরজার সামনে আম্মা কুয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া বইতে দেরি হলো না। এ যুবক, অসুস্থ বাবার জন্য ডাক্তার পরে আনো। আগে মাথার পাশে বইসা বাবার কপালে হাত রাইখা কো আব্বা কেমন লাগে। দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার মাথার পাশে বইসা কপালে হাতটা রাইখা একটু কো আম্মা শরীরটা কেমন লাগে গো। ডাক্তার পরে আনো। সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না, সব সময় ছোট থাকে। যত বেশি আম্মা আব্বা কইয়া তুমি ডাক দিবা, তত বাপ মার দিল খুশি হবে। রান্না করে যায় যদি চোখের পানিটা ফেলায় কয় মালিক আমার আব্বা আম্মা আমারে কোথায় বিয়া দিল, কোন মানুষের মায়া পাই না। আল্লাহ কই আমার মা, কই আমার বাবা। এই চোখের পানিটা এত গরম মাটি বরদাস্ত করে না। এই পানিটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। কঠিন থেকে কঠিন মামলা স্বামীর বিরুদ্ধে দাঁড়ায় যায়। এজন্য সাবধান। দুর্বল মনে করে কারোকে কষ্ট দিও না, দুর্বল মনে করে কারো উপরে হাত উঠায় না। কারণ এই দুর্বলের মামলা দুনিয়ার আদালতে কেউ দেখে না, কিন্তু দুর্বলের প্রতিটা মামলা আল্লাহর আদালতে গিয়ে জমা হয়। এজন্যই রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। মজলুমের দোয়া, দুর্বলের দোয়া, দুর্বলের বদদোয়া। আবার একজন দুর্বল মানুষকে যদি তুমি মায়া করো, তার জন্য আদর করে রাখো, তার অন্তর খুশি হওয়া মানে আল্লাহ নিজে খুশি হয়ে যাওয়া। স্ত্রীকে মায়া করবা, বিবির আদর করবা, তার দিলটা খুশি রাখবা, কারণ সে দুর্বল। সে যে দোয়া করবো, রাসূল কয় দোয়া করতে দেরি আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। 3 নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল, বদ্ধ যদি দেয় বদ্ধ কবুল। এজন্য সন্তান এখন তুমি সিদ্ধান্ত নাও, মা বাবার বদ্ধ তুমি নিবা নাকি দোয়া নিবা। দোয়ার সম্পর্ক হাতের সাথে নয় রে যুবক, দোয়ার সম্পর্ক হলো অন্তরের সাথে, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। মা বাবা হাত উঠে দোয়া করতে হয় না। বাপ মার সাথে যদি তুমি ভালো আচরণ করো, ঘর থেকে বাইরেতেও যদি কো আম্মা আমি বাইরে যাই, আইয়াও যদি কো আম্মা তুমি কই, এই যে মুখ ভরে ভরে আম্মা আব্বা কইয়া তুমি ডাক দিয়েছো, মার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় যখনই তোমার মা বাবার দিলটা খুশি হয়, সাথে সাথে আল্লাহ কয় আমিও তোমার উপরে খুশি। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। হাজারো আব্দুল কাদের জিলানী যদি গড়ে আইনা দাওয়াত খাওয়া, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, তবে আশা করা যায় কবুল হবে, কারণ তিনি আল্লাহর ওলি। কিন্তু রাসূল বলেন ভাঙ্গা করে যদি মা হাত উঠায়, বাবা হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। তাহলে এইবার তুমি কো
যার দোয়া তোমার জন্য 100% কবুলের গ্যারান্টি, তার কাছ থেকে দোয়া নিয়া, কার জন্য দোয়া, কার দোয়া নিতে তুমি ঘর থেকে বের হয়েছো? কার কাছে তুমি গরু নিয়ে যাইতেছো? কোন পীরের দরবারে হাতি নিয়ে যাইতেছো? পীরের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু রাসূল কয় মা বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এ খালি কমলা খাওয়া মারে খুশি করো, এ খালি কমলা খাওয়া বাবারে খুশি করো। ঘরের ভিতরে ঢুকছো, বাজার থেকে এ খালি কমলা নিয়ে আইছো, সন্তানের হাতে আগে দেওয়ার দরকার নাই, মার হাতে দাও। মাই কমলা নিজে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে, আর মার দিল খুশি হওয়ার লগে লগে আল্লাহ খুশি হয়ে গেছে। বিবি বাচ্চা নিয়ে তুমি কমলা খাও, পাশের রুমে তোমার মা, মাকে একটা কমলা দিলা না, কমলা সুলানো মাত্রই কিন্তু কমলার গ্রানটা যে আমার নাকে লাগছে। বুড়া মা কমলার গ্রানটা পায়া কমলা খাওয়ার বড় ইচ্ছা হয়েছে, কিন্তু তোমার কয় না। চোখের পানিটা ফেলায় মালিক জীবনে কতবার তার আব্বা কমলা নিয়ে আসলেন, একদিনও নিজে আগে কমলা খাই না, আমার সন্তানরে আগে চুলায় চুলায় কমলা খাওয়াইছি। আজকে আমার সন্তান তার বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মার কথা ইয়াদ করে না। যদি আহ শব্দটা কয় রে যুবক, জিন্দগি বরবাদ। মার কলিজা থেকে যদি উহ শব্দটা বের হয়, তোর জিন্দগি বরবাদ। চোখে শুধু শস্য ফুল দেখবা, শস্য ফুল। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের আচরণে মার মুখ থেকে আহ বের হলো, বাবার মুখ থেকে উহ শব্দ বের হলো, তার এক নাম্বার দুনিয়ার ক্ষতি হলো, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে। বিপদ তার উপরে আসার কথা না, কিন্তু তার উপরে এসে পড়বো। অ্যাক্সিডেন্টে তার পা ভাঙে যাওয়ার কথা না, কিন্তু তার ফাটে আগে ভাঙবো। দুই নাম্বার হলো, যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ হয়, বাপ মা যদি নারাজ হয়, এক নম্বরে জিন্দেগির হায়াত আল্লাহ কেড়ে নেয়, বরকত কেড়ে নেয়। দুই নাম্বার হলো, তার রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়। ব্যবসা করো আর যাই করো, কিন্তু কোনো কিছু ধরতে পাবা না, ধরতে পাবা না। হুজুর সব দিক দিয়েই তো আমি ছড়ায় রাখছি, কিন্তু ধরার মতো কিছু পাই না। তখনই আমরা কই মা বাবা আছেননি? হুজুর আছেন কোথায়? কয় আমার সাথে না, আমার ভাইয়ের সাথে। দেখেননি? কই কম। আমি কই রে ভাই, আগে তুই তোর জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে কর, জিন্দেগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, বাতি জ্বালাই দিবে আল্লাহ। ওই যে এখানে লাইট লাগানো, লাইট লাগানো আছে কিন্তু জ্বলবে না। যদি পাওয়ার হাউস থেকে লাইট ওকে না করো, পাওয়ার হাউস থেকে লাইন দিবা, তবেই তো লাইট জ্বলবে, বাতি জ্বলবে। আল্লাহ পাক তোমার আমার জিন্দেগিতে বাতি লাগায় দিয়েছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য মালিক কইছে বাপ মার কাছ থেকে দোয়া নাও, মা বাবারে খুশি রাখো, তখনই আমি আল্লাহ তোমার জিন্দেগির বাতি জ্বালায় দিব। জিন্দেগির বাতি জ্বালায় দিবে কে? একটু জোরে আওয়াজ দিয়া কও কে? কখন? যখন মা বাবা তোমার উপর খুশি থাকবে, উলামায়ে কেরাম তোমার উপর খুশি থাকবে, এলাকার মুরব্বীরা তোমার উপর খুশি থাকবে, মুরব্বীদের দোয়া তোমার পিছনে আছে, আলেম উলামার দোয়া তোমার পিছনে আছে, সবচেয়ে বড় হলো বাপ মার দোয়া তোমার পিছনে আছে। তাহলেই তোমার জিন্দেগির বাতি জ্বালায় দিবেন কে? আর যদি মনে রাখো, এই জায়গায় যদি তুমি গন্ডগোল রাখো, লাইট লাগানো থাকবে, জ্বলবে না, কারণ লাইন কাটা। কিনা বাতি আছে ঠিকই, জ্বলবে না, কারণ লাইন কাটা। মার কাছ থেকে তোমার সাথে, বাবার সাথে তোমার লাইন কাটা, ওই লাইন কাটা থাকার কারণে বাতি আছে ঠিক, কিন্তু জ্বলবে না। ভাইরা বন্ধুরা, এজন্য হাকিম মুহাম্মদ বলেন 3 নম্বর ফায়দা এবং 3 নম্বর লস। যেই সন্তান মা বাবারে নারাজ করব, বাপ মারে কষ্ট দিব, মা বাবারে কষ্ট দিব, 3 নম্বর ক্ষতি হলো তার জিন্দেগিতে আল্লাহ পাক তার সন্তানকে তার মতো মানুষ বানাবে না। তার সন্তানও এমন পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবে। 4 নম্বর হলো এই সন্তান দুনিয়াতে
টাকা পয়সার মালিক হলেও মক্কা মদিনা দেখবে না। আর যদি মা বাবার দোয়া থাকে, গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইব। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মক্কা মদিনা দেখার শখ কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মূসা কালিমুল্লাহ বহুত বড় আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের এত বড় নবী মূসা একদিন মালিককে ডাক দিয়া বলেন, মালিক জান্নাতে বন্ধু কে হবে দেখতে আমার বড় মন চায়। আল্লাহ বলেন, যাও বাজারে একজন কসাই, এই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কো, মালিক একজন কসাই মানুষ জান্নাতে আমার বন্ধু হবে, কি আমল? আল্লাহ বলেন, আমলটা নিজে যেয়ে তুমি বের করো। মূসা নবী নিজের পরিচয় গোপন রেখে এই লোকটার কাছে আইসা তিনি বলতেছেন, ভাই রে, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আজ রাত আমি আপনার বাড়িতে থাকবো। মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের আধারে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হয়েছে, সেই আমলটা তিনি দেখবেন। লোকটাই কয়, ভাই আমি তো মেহমানের পাগল, মেহমান পাইলে তো আমি বড় খুশি, কারণ আমরা মনে করি মেহমান আসলে পরে আমার কমায়, কিন্তু রসুল বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও, রসুল বলে বেশি বেশি করে মেহমানদারি করো। আমি আপনি দেখি মেহমানে আইসে আমার ফ্রিজের গুছ কমাইছে, কিন্তু রসুল কয় মেহমানে তোমার গুছ বাড়াইয়া দিছে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আমারটা ঠিক না রসুলেরটা ঠিক? রসুলেরটা ঠিক। এজন্য লোকটাই বলতেছে, ভাই চলেন আমাকে নিয়ে চলেন। লোকটাই বলে, ভাই চলেন আপনি আমার বাড়িতে চলেন। মূসা নবী তার বাড়িতে গেলেন, যায় তিনি দেখেন লোকটা বিবির রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না। হাতের মধ্যে তার কিছু খাবার, এই খাবারটা নিয়ে আসে যেই রুমে মা থাকতো, বুড়া মা যেই রুমে ঘুমাইতো, ওই রুমেই সে খাবার নিয়ে ঢুকছে। পালঙের মধ্যে ঘুমায় রয়েছে মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে দুঃখিনী মা, গুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। সেই মারে যাইয়ে সালামটা দিয়ে মারে কুলে তুইলা হাতের খাবার তুলায় তুলে মারে খাওয়াইতেছে। মূসা নবী দেখতেছেন, লোকটা জানে না ইনি যে মূসা নবী। মূসা নবী সব দেখতেছেন। হঠাৎ করে নবী দেখেন তার ছোট্ট দুইটা বালক বাবার পায়ে পড়ে গেল কান্না করে করে, আর বলতেছে, আব্বু গো সারাদিনই কিছু খাই নাই গো বাবা, পেটে বড় যন্ত্রণা, পেটে বড় ক্ষুধা, আব্বা কিছু দাও, খানা দাও, আর সইতে পারি না। সন্তানের চেহারার মধ্যে আদর দিয়া, গালের মধ্যে চুমা দিয়া, কপালে হাত বুলায়, চোখের পানি মুইসা বাবা আদর করে আর বলতেছে, বাজাম একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়াইয়া নেই। কলিজার টুকরা সন্তানরে আগে খাওয়ায় না, আগে মারে খাওয়াইতেছে। আল্লাহু আকবার জোরে কও। কলিজার টুকরা সন্তানরে আগে খানা দেয় না, কিন্তু মারে আগে খাওয়াইতেছে। এই কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারায় বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু আমার আপনার নবীর আল্লাহ সম্বোধন করে, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় আগে খরচ করব, এটা তোমার কাছে আগে জানতে চায়। ও বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলতেছে, বন্ধু মানুষ জানতে চায় টাকা পয়সা কোন জায়গায় ব্যয় করবে, আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি কইও না আমি কইতেছি। জানায় দাও, উম্মতকে জানায় দাও, সবার আগে তার টাকা তার পয়সা বাপ মার জন্য খরচ করা লাগবে। সিদ্ধান্ত দিলেন কে? একটু জোরে কও না যুবক, কে? আর একটু জোরে কও না কে? সিদ্ধান্ত কার? শীতের দিনের কাপড়
তোমারও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। এবার আমার আল্লাহর সিদ্ধান্ত যদি তুমি বুঝো আর যদি তুমি মানো, তাহলে বলো শীতের কাপড় নিজেরটা আগে 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 নিজেরটা কিনবা না মারটা আগে কিনবা? বোরটা আগে কিনবা না বাপেরটা আগে কিনবা? সন্তানেরটা আগে কিনবা নাকি বাপ মারটা আগে কিনবা? এটা আল্লাহর সিদ্ধান্ত। ঔষধের প্রয়োজন, তোমার ওষুধ লাগবে, বউয়ের ওষুধ লাগবে, বাচ্চার ওষুধ লাগবে, মার ওষুধ লাগবে। কারটা আগে কিনবা? আল্লাহ কয় আমি আল্লাহর সিদ্ধান্ত হলো মারটা বাবারটা আগে কিনবা। সিদ্ধান্ত কার? জোরে কও। মুসা নবী তিনি দেখেন লোকটায় তার মারে খাওয়ায়, বাচ্চাগুলা পায়ে পড়ে গেল, এরপরও বাচ্চারে খানা দিল না। মুসা নবী এবার তারা ডাক দিয়া কোন ভাই এই বাচ্চাগুলি কার? কই হুজুর আমার নিজের বাচ্চা। বাচ্চাগুলি কেন কাঁদে? কই পেটের ক্ষুধায়। হাতে তো খাবার দাও না কেন? কয় না আগে আমি আমার মারে খাওয়াই, এরপরে আমি আমার বাচ্চা নিয়ে খাই। আগে মারে খাওয়াই, এরপরে নিজেরা খাই। মুসা নবী তখন কয় ভাই রে এই আমলটা তুমি কতদিন যাবত করো? ওই ভাই 40 বছর যাবত এই আমল করি। আর একটু আস্তে কও সুবহানাল্লাহ। কতদিন যাবত? 40 বছর যাবত মারে আগে খাওয়ায়, এরপরে তারা নিজেরা খায়। মারে আগে খাওয়ায়, এরপরে নিজেরা খায়। এই কথা শোনা মাত্রই মুসা নবী তিনি বুঝে গেলেন কোন আমলের কারণে তার এত সম্মান, এত ইজ্জত। এইবার মুসা নবী কয় ভাই তোমার মা কে যেন দোয়া করলো, টুট নারায় নারায় কে যেন দোয়া করলো। কথাগুলি আমি ঠিক মতো বুঝি নেই, একটু আমারে বুঝা কও। লোকটা তখন কয় ভাই রে আমার মায় দুইটা দোয়া করে। একটা দোয়া হলো দুনিয়াতে আল্লাহ আমার সন্তানকে তুমি অভাবে রাখো না। আল্লাহ আমার মার এই দোয়াটা কবুল করছে, আমি পাইলিছি, আমার কোনো অভাব নাই। বড় সুন্দরে ইজ্জতের সাথে আল্লাহ আমারে কাটাইতেছে। ব্যবসা করি ছোট, আমি একজন কসাই মানুষ, গরুর গোশত বেশি, কিন্তু এরপর আল্লাহ পাক আমার কোনো অভাব নাই, অভাবে রাখে নাই। সম্মানের সাথে আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এটা আমার মার দোয়া আমি পাইছি। ওই মায় আরেকটা দোয়া করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কই কি দোয়া করে? মায় দোয়া করে আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। কিন্তু আমি বুঝি না কেমনে এটা সম্ভব। আমি একজন সাধারণ কসাই মানুষ, জান্নাতে মুসা নবীর বন্ধু কেমনে হব আমার বুঝে আসে না। এই কথা বলতে মুসা নবী আর নিজের পরিচয় গোপন রাখলেন না। চোখ দিয়া পানি ঝরলো, টান দিয়া বুকে দুইরা কান্না শুরু করে দিলেন। বুকে টান দিয়া কয় ভাই আমার বুকে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি মুসা নবী, আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী, আমি মালিককে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার নাম বলে দিছে। আমি বলছিলাম মালিক কোন আমল? আল্লাহ কয় আমি বলবো না, তুমি যা বের করো। আমি মনে করেছিলাম রাতের আধারে কোনো আমল করো, এজন্য আমি মুসাফির সেই যা তোমার বাড়িতে রাত কাটাইতাম, আর রাতে কি আমল করো সেটা দেখতাম। কিন্তু ভাই আমি আমল পায়া গেছি। তোমার এত সম্মান, এত ইজ্জতের পিছনে যে আমল, সে আমলটা হলো তোমার মার দোয়া। সে আমলটাই হলো তোমার মার দোয়া। এজন্য হাকিমুল উম্মত বলেন যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবো, এই সন্তানকে আল্লাহ দুনিয়াতে দিন দিন খালি ইজ্জত বাড়াইবো বাড়াইবো বাড়াইবো। আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবো, সম্মানের আসনে বসাইবো, দিন দিন খালি তার সম্মান আল্লাহ বাড়াইবো যদি মা বাবার দোয়া থাকে। এজন্য যুবক সম্মানের জিন্দেগি পেতে চাও, ইজ্জতের জীবন পেতে চাও, মার দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ারে বসাবে। আল্লাহু আকবার জোরে কোন প্রশংসা করব কার? আরেকটু জোরে বলি কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা।
ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলে বান্দা শুন, সব সময় মার জন্য তুই দোয়া করবি, যেই দোয়াটা আমি আল্লাহ তোরে শিখাইছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপর রহম করেছেন, শিশুকালে যেইভাবে আমারে তারা মায়া করেছেন, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। আল্লাহ কয় বান্দা, শিশুকালে তোর মা তোর বাবা কতটা তোরে মায়া করছে, কতটা তোরে মহব্বত করছে, কতটা তোর জন্য জীবন বিসর্জন রেখেছে, তোর মনে নাই, কিন্তু আমি আল্লাহ জানি। আমি তো জানি কত রাত তোর মা মাতার পাশে বসে বসে, তুই অসুস্থ, মা সারা রাত পাহারা দিছে, বাবা তোর মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদছে। এমনও কইছে, মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়া দিছি, তবু আমার সন্তানদের তুমি বাঁচাও। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। ছোট বাচ্চা, মা বাবা দুজন অসহায় গরিব, বাবা রিক্সা চালায়, মা বাবা দুজনের স্বপ্ন সন্তান একদিন পড়ালেখা করে বড় হবে। বাবা স্কুলে নিয়ে যায় রিক্সায় করে, স্কুল থেকে রিক্সায় করে আবার নিয়ে আসে। মনের ভিতরে কত আনন্দ, মা বাবার মনে কত আনন্দ। এই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, পড়ালেখা ভালো করে, হাই স্কুল শেষ করে, কলেজও শেষ করে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, সেখানে বড় লোকের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়। বড় লোকের মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে এই যুবকের দিল বড় শক্ত হয়ে গেল। কারণ মনে রাখবা, ভালো করিয়া যুবক, উলামায়ে কেরামের সাথে যে বেশি বেশি চলবো, তার দিলকে আল্লাহ নরম বানিয়ে দিব। চেয়ারম্যান মেম্বার এমপির ফুলার সাথে যে বেশি বেশি চলবো, তার দিল তত শক্ত হইব। ঠিক কইল, ঠিক না কইল ঠিক। পয়সাওয়ালাদের সাথে চলবাই বেশি, দিল তত শক্ত হইব। লাঠি বাহিনীর সাথে বেশি চলবা, দিল শক্ত হইব। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه السلام। رسول বলে, উম্মত তোমাদের দিল মুর্দা হয়ে গেছে, মুর্দা। এই মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে চললো, তাদের কথা শুনলো, তাদের পরামর্শ নিও। রাসূল নিজে বলছে। এই রিকশাওয়ালা সন্তানের ছেলে বড় লোকের মেয়ের সাথে পরিচয়, সম্পর্ক করে বিয়ে করে ফেললো। সেও মস্ত বড় অফিসার, অফিসের হেড বস, অফিস থেকে নিজের গাড়ি পাইল, শ্বশুরে তারে বাসা দিল গুলশান, ঢাকা শহরের সবচেয়ে দামি গুলশান এলাকায় তারে বাসা দিয়ে দিল। এইদিকে যুবক দিল শক্ত হওয়ার কারণে ওই গ্রামের গরিব মা গরিব বাবার কথা ভুলে গেল। মার কথা তার ইয়াদ হয় না, বাবার কথা ইয়াদ হয় না। কোন বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে যাইতো, আর হাসি ঠাট্টা করতো, আনন্দ করতো, কপালে চুমু দিত, গালে চুমু দিত। যে মা তারে টুটে টুটে চুমু খায়া খায়া কইতো, মালিক আমার সন্তান রে তুমি বাদশা বানাইও, অলি বানাইও। যেই মা চোখের পানি জড়া জড়া কইতো, মালিক আমার সন্তান রে তুমি 100-200 বছর হায়াত দিও। আমি মার হায়াতটা আমার সন্তানকে দিয়া দিলাম। সেই মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। মাস যায়, বছর যায়, গ্রামে আসে না। মাকে দেখতে তার মন চায় না, বাবারকে দেখতে তার মন চায় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নিয়ে জানে, আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি? মানুষেরা গো
চাচি তোমার সন্তানরে আমরা দেখেছি, তোমার সন্তান তো এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি, অনেক বড় জমিদারি। এই কথাগুলা মা মানুষের কাছ থেকে শুধু শুনে চোখের পানি জড়ায় জড়ায় কই, বাবারে কেমনে মারে তুই ভুলে গেলি, কেমনে ভুলে গেলি রে বাজার, কেমনে ভুলে গেলি আমার তো আর কোনো সন্তান নাই, কেমনে তুই তোর গরিব বাবারে ভুলে গেলি, যেই বাবা রিক্সায় করে করে তোর স্কুলে নিয়ে যাইতো, পড়াইতো কষ্ট করে করে, একবেলা না খাইয়া একবেলা খাইয়া একবেলা না খাইয়া তোরে লেখাপড়া করাইলাম, পরীক্ষার ফি দিলাম, খাতা কলম কিনে দিলাম, কখনো কখনো আমরা স্বামী স্ত্রী রাতের বেলা না খাইয়া ঘুমাইছি। কেমনে মারে ভুলে গেলি, বাবারে ভুলে গেলি। এইভাবে মা ঈদের দিন রাতের বেলা রাস্তার পানে চায়া চায়া কয়, বাজান একটু ঈদ আগামীকালে মারে একটু দেখতে আয়, আগামীকালকে ঈদ, ওই যে দেখ না গ্রামের কত যুবক গ্রামে আসতেছে, কত যুবক শহর থেকে গ্রামে আসতেছে, বাবা আয় একটু আয় মারে দেখে যা। কিন্তু ঈদের রাতও আসে না। এক পর্যায়ে মা স্বামীর জড়ায় দিরা কাঁদতে আর কয়, স্বামী গো একটু যাও না। সন্তান মারে বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী গো 10 মাস 10 দিন তো আমি পেটে নিয়েছি, আমি জানি গো স্বামী, এই সন্তানের দরদ আমি মা সারা দুনিয়াতে আর কেউ বুঝবে না গো স্বামী, একটু যাও নিজের চোখে যাই একটু দেখে আসো, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেয়া কওল আল্লাহু আকবার। বাবা রিকশাওয়ালা বাবা শহরের ঠিকানা নিয়ে গেটে যায় হাজির, দারোয়ান আটকায় দিয়েছে, কয় বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আগে বসের পারমিশন নিয়ে আসি। যা কয় বস, গ্রাম থেকে মনে হয় কোন একজন গরিব মানুষ আপনার কাছে সাহায্যের জন্য মনে হয় আইছে, আমি দেখা করতে দিব, কেমনে পারমিশন লাগবে, আপনি কোন অনুমতি দেন, যদি তাহলে দিব। ছেলে কয় রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি কে, সিসি ক্যামেরাটা অন করে তাকায় দেখি গেটের পাশে দাঁড়ায় আছে তার বাবা, কিন্তু গুনাহ করে করে তার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। বাবারে দেখার পরেও সন্তানের দিল নরম হলো না। রিকশাওয়ালা বাবা এই বাবারে দেখেও তার দিলটা নরম হলো না, পরিচয় দিতে চাইল না ইনি আমার বাবা, দারোয়ানকেও কইতে চাইল না, বরং দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কইনে যাই কইবি আমি খুব বিজি আছি, দেখা করা সম্ভব না, এই 500 টাকা দিয়া বিদায় করে দিবি, আর বলবি অন্য কোনোদিন আসলে তারে আরো বেশি দিব। দারোয়ান তো মনে করেছে ভিক্ষুক,
দারোয়ান এসে কয় চাচা স্যার বড় বিজি মানুষ, দেখা করার টাইম নেই, এই যে আপনারে 500 টাকা দিছে, এবার চলে যেতে বলছে, অন্যবার আসলে আরো বাড়ায় দিবে। সাথে সাথে বাপে কই বাজান আমি ভিক্ষুক না রে বাজান, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না সোয়াল করতে আসি নাই, আমি আইছি আমার সন্তানের চেহারাটা এক নজরে দেখবো। তখনই দারোয়ান চিৎকার দিয়া কয় চাচা আপনি কইলেন কি আমার স্যার আপনার সন্তান? বলে হ বাজান আমার ছেলে। মনে কয় আমার ছেলে জানে না, মনে কয় আমার ছেলে বুঝতে পারে নাই আমি যে বাবা, মনে করছি কোন ভিক্ষুক যে কও আমি তার বাবা আইছি। দারোয়ান কই চাচা লাভ নাই, ক্যামেরা দেখছে আপনারে, আপনারে চিনছে, কিন্তু লাভ নাই গো চাচা, আপনার ছেলে আর আপনার রইছে না। এই কথা বলতেই বাবা আল্লাহ আল্লাহ কয়ে মাথায় হাত দিয়া মাটিতে পড়ে গেল। মালিককে ডাক দিয়া কয় মালিক আমি বদদুয়া দেই না, আলেমদের মুখে শুনছি বদদুয়া দিলে কবুল হয়ে যায়, আমার তো আর কোনো সন্তান নাই গো মালিক, একটা মাত্র সন্তান তুমি দিছো, বদদুয়া দিলে বিপদ আইব, আমি বাবা সইতে পারবো না, বরং তোমার কাছে দোয়া করি আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দাও, হেদায়েত দাও। এই কথা কয়ে চোখের পানিটা মুইসা টাকাটা ফেরত দিয়া বাবা চোখের পানিটা মুইসা মুইসা গ্রামের দিকে রওনা দিয়ে দিছে। এইদিকে বিবি স্বামীর অপেক্ষায় দাঁড়ায় আছে, কখন জানি স্বামী আসবে। সন্তানের খবর লইয়া স্বামীকে দেখে দৌড় দিয়ে যে বুকের সাথে বুক মিলে কাঁদতে আছে আর কইতেছে স্বামী গো কও না আমার সন্তানরে কেমন দেখে আইছো। ওর স্বামী একটু কও না মানিক রে কেমন দেখে আইছো, একটু কও না। বাবা কথা বলতে পারে না, ঠোঁটগুলা কাঁপতেছে আর কাঁদতেছে। কও না কও না কও না, কই কি কইমু গো স্ত্রী বিবি কি কইমু, তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। এই কথা কইতেই মা ও চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল, আল্লাহ বদদুয়া দেই না, আল্লাহ তুমি বুঝে না আমার সন্তানরে বুঝ দিও। এই যে বাপ মায়ে বদদুয়া দিছে না, বরং দোয়া করছে সহি বুঝ আর হেদায়েতের দোয়া, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে রমজান মাস, কেমনে দোয়াটা কবুল হয়েছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে? হাত ওঠে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কেমনে কবুল হলো? এ যুবক, রমজান মাস জুম্মার দিন, রমজান মাসে এমনি তো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জুম্মার দিন জুম্মা সহজে মিস দেয় না। জুম্মার নামাজে যুবক যে হাজির, গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলো, তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি, এখনো তিনি দুনিয়াতে জীবিত আছেন। আল্লাহর ওলি, তিনি জুম্মার নামাজ পড়ান, খুতবা দিতেছেন, বয়ান করেন। বয়ানের ভিতরে এই দিনে বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। এমন ভাবে আল্লাহর ওলি কথাগুলা বলতেছে, প্রতিটা কথাই যেন ওই যুবকের দিলের মধ্যে যে তীরের মতো লাগতেছে। আল্লাহ ওয়ালাদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক আসর। আল্লাহর ওলি যখন চোখের পানি ফেলে ফেলে বলতেছে, যুবক
মারে বাবারে কষ্ট দিয়ে দুনিয়াতে কোনোদিন সফল হতে পারবা না, কোনোদিন তুমি আল্লাহরে খুশি করতে পারবা না। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বদুয়া দিতে দেরি, কবুল হতে দেরি নেই। কথাগুলা বলতেছেন আর আমার নবীর হাদিস শুনাইতেছেন। যুবকের কলিজার ভিতরে যেন তুফান শুরু হয়ে গেল। সেজদায় গিয়ে যুবক কাঁদতে শুরু করলো, চোখের পানি ধরে শুধু কান্না, আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি গো মালিক। আমি যাই আমার আম্মা আব্বার কাছে মাপ চাইমু। ও মালিক, আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি। আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ দিবাইনি। এ যুবক মনে রাখো, মা বাবারে কষ্ট দিয়া আজ সন্তান যদি মাপ চাইতে চায়, মা বাবা কিন্তু সহজে মাফ করে দেয়। এই যুবক একদিন এক যুবক আমার বয়ান শুনে বলতেছে, হুজুর আমি প্রতিদিন আমার আম্মারে মারতাম, প্রতিদিন আমি আমার আম্মার গায়ে হাত উঠাইতাম। একদিন ঘরে বাড়িতে যাওয়ার পথে আপনার ওয়াজ শুনছি, শুনে আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি। 11-1টা বাজে বাড়িতে গেছি, যা দেখি মার দরজা লাগানো। ওই দিন মা মনে করেছে আমি আর আজকে মারে মারবো না। মা অনেকটা শান্তি, আইরে আজকে আমার ছেলে মনে হয় মায়ের কথা ভুলে গেছে, মনে হয় ঘুমায় গেছে। মা ঘুমায় রইছে, মনে মনে অনেকটা শান্তি, আজকে মারবো না। যেই 1টা বাজে যায় দরজায় ডাক দিছি, মা দরজা খুলো। তখনই মার কলিজাটা চিপা দিয়ে বসে। মায়ের ডাক দেয়া কয়, বাজান রে আজকে আমারে মারিস না রে বাজান। গতকালকের মাইরে এখনো পিঠে ব্যথা করে, আজকে মারে মারিস না, মারিস না। এখনো মাইরের দাগ আছে। আমি ডাক দিয়ে কই, মা গো আমি মারতে আসি নাই, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি গো মা, দরজা খুলো। যেই মাত্র মা দরজা খুলছে, যুবক দৌড় দিয়ে আমার পা জড়ায় কান্না শুরু করে দিছে। মায়ের টান দিয়া বুকে উঠে চুমা খাওয়া শুরু করছে। এত নির্যাতন করলো, মুহূর্তের ভিতরে মা ভুলে গেল। এজন্য রে যুবক, ওই যুবক জুম্মার নামাজ পড়া সুজা বাসায় না গিয়া বাজারে গেল, মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। মূলত ওই যুবককে হেদায়েত দিছে কে? মূল দোয়াটা করছে বাপ মায়, আর উসিলা বানাইছে আল্লাহ পাক। একজন আল্লাহর ওলি, একজন নবীর নায়েবে রাসূল, একজন আলেমের কথা, একজন আলেমের কথাকে আল্লাহ উসিলা বানাইছে। মূলত দোয়া ছিল বাপ মার। ঠিক কিনা জোরে কও। এইদিকে আমার পাড়া বন্ধুরা, যুবক বাজার সদাই কিনলো, বিভিন্ন রকমের ইফতার নিয়ে রওনা দিল বাড়ির দিকে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে যুবকের অনেক সময় গেল। কুমিল্লা শহরে যায় পৌঁছলো, তারাবির নামাজ শেষ। এত রাতে কই কেমনে যাবে গ্রামে? কোনো রিক্সা নাই, গাড়ি নাই। মানুষেরা কই, যুবক তুমি কিছুই পাবা না, রাত শহরে কাটাও, সকালে গ্রামে যাও। যুবক কই, না, আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাবো। মানুষেরা কই, যুবক এখন তারাবির নামাজ পড়ে সবাই খায়াতে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম, অতএব এখন কাউকে তুমি পাবা না। যুবক তো হাওমাও করে কান্দে আর এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে। একজন মানুষ ডাক দেয়া কয়, যুবক মনে হয় খুব বিপদ তোমার গ্রামে। তাহলে শোনো, আমি তোমার একটা পরামর্শ দিই। আমি একজন বুড়া রিক্সাওয়ালারে দেখছি, মাঝে মাঝে সে রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার কেউ নাই, আছে শুধু স্ত্রী, আর স্ত্রীটাও বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। ওই বুড়া মানুষটারে আমি দেখেছি, সে রাতের বেলাও রিক্সা টানে টাকার কারণে। তারে সারার কাউরে তুমি পাবা না। যুবক কই, কই গেলে পাবো? কয় কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও, ওই যে বড় একটা দোকান, যাইতে যাইতে দেখবে একটা দোকান, ওই দোকানের বারান্দায় রিক্সাটারে দাঁড় করায়া বুড়া মানুষটা একা একা বৈশা বৈশা রাত কাটায় দেয়। প্যাসেঞ্জারের আশায় রাত কাটায় দেয়। ভাগ্যবালা হইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ তোমাকে নিয়ে যাবেন। যুবক খুঁজতে খুঁজতে ওই দিকে যাইতেছে, যায় দেখে কনকনে শীত, কুয়াশা ও ঝাপসা ঝাপসা, বেশি দেখা যায় না। একটা রিক্সা আছে,
দারোয়ান রিকশা আছে আর বারান্দার মধ্যে একজন মানুষ বসে আছে, কিন্তু শীতের বাতাসে কাঁপতেছে। আরে চাচা কয়ে ডাক দিয়েছে, যুবক জানে না এই চাচাই হলো তার রিকশাওয়ালা বাবা। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা সন্তানের কণ্ঠ কখনো ভুলে না, সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না। এজন্য যেই মাত্র ডাক দিয়া কইছে অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। সন্তানের চেহারা না দেখে সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। মাথাটা নিচের দিকে রাইখে, নিজের চেহারাটা না দেখায় মাথাটা নিচের দিকে রাইখে বলতেছে হ হ বাজান জাম। তখনই ছেলে কইতেছে ভাড়া কত দেওয়া লাগবে। যখনই ভাড়ার কথা কইছে তখনই আর বাবা ঠিক থাকতে পারলো না গো, মাথাটা নিচের দিকে রাইখে কাঁদতেছে ডুকরায়া ডুকরা। আর কইতেছে বাজান রে, জীবনে কতদিন তোমাকে বাবাই রিকশায় তুললাম নিলাম, কোনদিন তো ভাড়া চাইলাম না। আজকে বাবার রিকশায় তুমি উঠবা, ভাড়া দিতে চাও। দেখো তুই পুরো মানুষটার চিননি, মাফলারটা সরায় যেই মাত্র চেহারাটা দেখাইছে, যুবক আব্বা কইয়া ডাক দিয়া পা জড়ায় জড়ায় কান্না শুরু করছে। বাবার পা জড়ায় দুইরা যেই মাত্র কান্না শুরু করলো, বাবার টান দিয়ে বুকে উঠাইয়া কপালে চুমা খায় আর চোখের পানি মুছি। বাবাই ডাক দিয়ে কই বাজান, আল্লাহর দরবারে বদদোয়া না দিয়া দোয়া করছিলাম, তখনই মন বলছিল দোয়াটা কবুল হবে। চলো মার কাছে চলো। দরজার সামনে আম্মা কইয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া বইতে দেরি হলো না। এ যুবক, অসুস্থ বাবার জন্য ডাক্তার পরে আনো। আগে মাথার পাশে বইসা বাবার কপালে হাত রাইখা কো আব্বা কেমন লাগে। দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার মাথার পাশে বইসা কপালে হাতটা রাইখা একটু কো আম্মা শরীরটা কেমন লাগে গো। ডাক্তার পরে আনো। সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না, সব সময় ছোট থাকে। যত বেশি আম্মা আব্বা কইয়া তুমি ডাক দিবা, তত বাপ মার দিল খুশি হবে। যখনই বাপ মার দিল খুশি হবে তখনই আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বলে যুবক, আজ রাত যদি কেউ সন্তান মারে খুশি করে ঘুমাও, এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়। রসুল বলেন জিন্দেগির কোনো আমল যদি নাও থাকে, যেই রাতে তুমি মারা গেছো এই রাত্রে তোমার মা তোমার বাবা তোমার উপর খুশি। রসুল কয় শুধু এই আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। মান আসবাহা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। যেই সন্তান রাতের বেলা ঘুমায় সকাল হইতেই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখে, যদি তার মা তার বাবা এই রাত্রে তার উপর খুশি থাকে। অতএব যদি মরণ হয়, মরতে দেরি জান্নাত পাইতে দেরি নেই। আর যদি রাতের বেলা তুমি মারে বাবারে কষ্ট দিয়া ঘুমাও, ভালো করে তুমি জানো এমন কথা তুমি দিনের বেলা কইছো, যেই কথার কারণে বাবার দিলে কষ্ট পাইছে, বাবার দিলটা মনটা ফুইরা গেছে, কলিজা পুইরা গেছে, মার কলিজা পুইরা গেছে, এমন কথা কইছো, এমন ব্যবহার তুমি করছো। রাতের বেলা ঘুমাইতে গেছো, অথচ মার কাছে দেয়া মাপ চাও নাই। মা ঘুমাইতে পারে না, কলিজা পড়তেছে, বাবা ঘুমাইতে পারে না, কলিজা পড়তেছে, বউ বাচ্চা নিয়ে ঘুমাইছ। রসুল কয় তুই তো ঘুমাইতেছ না, তুই মারে না ঘুম পারে, মার ঘুম হারাম কই না। যেই সন্তান নিজে ঘুমাইতে চায় এটা তার ঘুম না, এটা তার জীবনের কাল। এই রাত যদি তোমার মরণ হয়, জিন্দেগির কোন এমন আমল নাই যে আমলে তোমার জান্নাত নিতে পারে। তোমার জীবনে এমন কোন আমল নাই যে আমলে তোমার জান্নাত নিতে পারে। যেই রাতে তুমি মরছো, এই রাতে তুমি মার মনে কষ্ট দিছো, এই রাতে বাবার দিলে তোমার প্রতি কষ্ট ছিল, অথচ মা তোমার মাপ দেয় নাই, বাবা মাপ দেয় নাই, মাপ নিতে পারো নাই, মাপ নিতে পারো নাই। মরণ যদি হয়, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করো, তাহাজ্জুদ করো, রাসূল কয় তোমার এমন কোন আমল নাই যে আমলে তোমার জান্নাত নিতে পারে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা,
সাহাবী জিজ্ঞেস করেন নবী গো যদি বাপ মায় জুলুম করে, মায় যদি জুলুম করে, বাবায় যদি জুলুম করে সন্তানের উপরে, তবুও কি সন্তান মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবে? রাসূল জবাব দিয়েছেন, রাসূলের জবাবটা শুনুন। আল্লাহ রাসূল জবাবে বলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার নবী বলেছেন যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। ভালো আচরণ করাই লাগবে, মারে খাওয়াইতেই হবে, বাবারে খাওয়াইতেই হবে। মায় তোমারে তেজ্য পুত্র কইরা দিছে, বাবায় তোমারে তেজ্য পুত্র কইরা দিছে, এরপর রাসূল কয় সন্তান মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে সম্পদ দেয় নাই, তবুও ভালো আচরণ করতে হবে। কারণ এই বাপের উসিলায় দুনিয়া দেখছো, মার উসিলায় তুমি দুনিয়া দেখছো, এই কারণে বাপ মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, সম্পদ না দেখ। কিন্তু যদি বাপ মা জুলুম করে, এটারও যে বিচার হবে না তা না। রাসূল বলে হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহ জিজ্ঞেস করবে বাবারে, তিনটা বাচ্চার ভিতরে কেন দুই চোখে দেখছো? জবাব দাও। বাপ মা জবাব দিবে। কিন্তু দুনিয়ার নিজাম, রাসূল বলে দুনিয়ার নিজাম হলো কোন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে যদি কাফিরও হয়। বাপ মা মুসলমান না, খালি কাফিরও যদি হয়, খারাপ আচরণ করার কোনো অধিকার নাই। শুধুমাত্র তিনি মা, তিনি বাবা হওয়ার কারণে কত উপরে আল্লাহ বাপ মার মর্যাদা রাখছেন। সুবহানাল্লাহ। বেনামাজি বাপ মা হইলে তো তুমি তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগই নেই। বুঝাইতে পারে আব্বা নামাজ পড়ো, আম্মা নামাজ পড়ো, তাই বলে মারে বাদ দিতে হয় না, বাবারে বাদ দিতে হয় না, কোনো সুযোগ নাই ইসলামে। ধমক দিবা এই সুযোগও নাই ইসলামে। বুঝাইতে পারে শুধু মা আর বাবা হওয়ার কারণে। আল্লাহ এর জন্য কোরআনুল কারীমে আল্লাহ যত জায়গায় তার হকের কথা বলছেন, এখানে বাপ মার হকের আলোচনা করছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত পড়েছি, সূরা বনী ইসরাঈলে দেখেন একই তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অতএব এখানে আজকে যারা যুবকরা আজকে রাত্রে মারে বাবারে যে খুশি করে আমরা ঘুমাবো, কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহর সাক্ষী রেখে হাতটা উঠাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে করুন আমিন। মাহফিলকে আল্লাহ কবুল করেন। আমার গাড়ির ড্রাইভার সাহেব, আপনাদের সন্তান শরীফ আজকে অনেক বছরে যাবত আমার গাড়ি চালাইতেছে, মাহফিলে ঘুরতেছে আমার সাথে, আপনাদের সন্তান। সেই সুবাদে আপনাদের কাছে আসা, শত ব্যস্ততার ভিতরেও দোয়া করবেন আপনারা আমাদের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহর একজন বান্দি মারা গেছে, তার জন্য দোয়া। যারা জীবিত আছে তাদের জন্য দোয়া। সবাই সবার জন্য আমরা দোয়া করি, প্রত্যেকের জন্য, প্রত্যেক বাপ মায়ের জন্য আল্লাহ মাফ